আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমান তাবিআহু বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। উপস্থিত সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা আমার বক্তব্যের বিষয় শুনলেন পর্দা ও নারী স্বাধীনতা। আমরা আধুনিকতাবাদীদের কাছ থেকে একটা কথা শুনে থাকি, ইসলাম নারীকে কোনো স্বাধীনতা দেয়নি, ইসলাম নারীকে পর্দার মধ্যে আবদ্ধ রেখে বস্তাবন্দি করেছে এবং গৃহবন্দী করেছে এবং নারীকে করেছে সন্তান উৎপাদনের যন্ত্র। আসলে তারা এ ধরনের প্রশ্ন করে এই জন্য তাদের সামনে পর্দা সম্পর্কে সঠিক ধারণা নেই। আমি তাদেরকে পর্দার সঠিক ধারণা দিতে চাই। পর্দা হচ্ছে আরবি শব্দ হচ্ছে হিজাব, যার বাংলা অর্থ হচ্ছে অবগুণ্ঠন, এবং আমরা পর্দার সংজ্ঞা দিতে গিয়ে বলতে পারি পর্দা হলো মানুষকে পশুর মতো আচরণ থেকে বিরত থাকার একটা গার্ড বা ব্যারিকেড আমরা বলতে পারি। এছাড়া পর্দার সংজ্ঞা সম্পর্কে আমরা বলতে পারি নারী পুরুষ দুটি ভিন্ন ধর্মী লিঙ্গ যাতে একে অপরে মিশে একাকার হয়ে গিয়ে সমাজকে ব্যভিচারে ভরিয়ে না দেয়, সুন্দর একটা সমাজ গঠন করে। সেই জন্য মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য এবং নারী পুরুষ উভয়ের জন্য যে বিধান নাজিল করেন সেটাই হলো পর্দা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন পুরুষদের বলে দাও, তারা যারা নিজেদের দৃষ্টি সংযত রাখে, নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে, এটি তাদের জন্য পবিত্রতম পদ্ধতি। যা কিছু তারা করে আল্লাহ তা জানেন। পরবর্তী আয়াতে মুমিন নারীদেরকে আল্লাহ একই কথা বলেন। এছাড়া সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পর্দা সম্পর্কে বলেন, হে নবী তোমার স্ত্রীদের কন্যাদের মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের প্রান্ত তাদের উপর টেনে নেয়, এবং এটি অধিকতর উপযোগী পদ্ধতি যাতে তাদেরকে চিনে নেওয়া যায় এবং কষ্ট না দেওয়া হয়। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমরা যদি বাস্তব কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করি তাহলে বুঝতে পারবেন সত্যি পর্দা নারী পুরুষ মূলত নারী শরীরে অঙ্গ প্রত্যঙ্গের পর্দা কতটা জরুরি এটা আপনারা বুঝতে পারবেন। মনে করুন ফল, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে ফল, যত দামি ফল তার খোসা তত মজবুত। অনুরূপভাবে আমরা যদি দেখি ধাতু মুক্তাকে মহান আল্লাহ ঝিনুকের ভিতরে আবৃত করে রেখেছেন। এছাড়া আমরা যদি দেখি কলা যদি আমাদের বাজারে খোসা ছাড়ানো কলা যদি বিক্রি হয়, কেউ কি কিনতে চাইবে? কেউ কিনতে চাইবে না। সুতরাং নারী হচ্ছে এমন এক দামি সম্পদ, তাকে আবদ্ধ করে রাখা, আবৃত করে রাখা খুবই জরুরি। সেই জন্য মহান স্রষ্টা নারীর জন্য পর্দার বিধান নাজিল করেছেন। আপনারা শুনে থাকেন যে নারীকে ইসলাম কোনো স্বাধীনতা দেয়নি। আমি যদি আপনাদের সামনে নারীর স্বাধীনতাগুলো যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে সত্যিই বুঝতে পারবেন ইসলামই একমাত্র নারীকে প্রকৃত অধিকার, প্রকৃত স্বাধীনতা দিয়েছে। প্রথমত শিক্ষার অধিকার। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। একটা মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা। সেটা ইসলামই একমাত্র ইসলামই দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। এছাড়া ইসলাম নারীকে দিয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। সমস্ত নারী এবং পুরুষ উভয়ই সমস্ত ধর্মীয় বিধান পালন করতে পারবে, এবং মহান আল্লাহ আল কুরআনে বলছেন, নারী হোক বা পুরুষই হোক, আমি কারুর কাজকে বিনষ্ট করব না। কোনো নেকির কাজ, কোনো ভালো কাজের জন্য পুরুষ যা নেকি পাবে, পুরুষ যা সওয়াব পাবে, অনুরূপ পুরুষ যা পুণ্য পাবে, নারীও সেই একই পুণ্য পাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনে বলছেন। এছাড়া অর্থনৈতিক অধিকার, নারীকে অর্থনৈতিক অধিকারও দেওয়া হয়েছে। আপনারা তো দার্সে কুরআনে শুনেছেন যে মোহরানার অধিকার দেওয়া হয়েছে। সূরা নিসার 4 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মোহরানাকে খরচ মনে করে আদায় করে দাও।
অধিকারে নারী স্বামী সম্পত্তির অধিকারে হকদার এবং অনুরূপভাবে তা সে পিতার সম্পত্তির হকদার হবে। এবং এছাড়া নারী প্রয়োজনে রুজি রোজগারের জন্য চাকরি বাকরিও করতে পারবে, এই অধিকারও ইসলাম দিয়েছে। তবে শর্ত হচ্ছে নারীকে পর্দা করে যেতে হবে, এবং হচ্ছে একটা শর্ত। এছাড়া নারীকে দেওয়া হয়েছে সামাজিক অধিকার। সামাজিক অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন, মুমিন পুরুষ ও মুমিন নারী তোমরা পরস্পরের বন্ধু ও সাথী, তোমরা ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। সুতরাং নারী এবং পুরুষ উভয়ই সাথী সমাজকে সংশোধন করার জন্য। সুতরাং নারীও সমাজের একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনে বলেন, পুরুষ এবং নারী উভয়ই এ কাজে দায়িত্ব পালন করবে, সমাজ সংশোধনের দায়িত্ব পালন করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দিলেন। এছাড়া বিবাহে মত প্রকাশের স্বাধীনতা, এটা হচ্ছে নারীর একটা অন্যতম অধিকার। একজন নারী নিজের ইচ্ছায় স্বাধীনভাবে, এবং নারীর গার্জেনকে বলা হয়েছে যে নারীর বিবাহ দেওয়ার আগে তার মতামত নিতে হবে, সে তার পছন্দের স্বামী বাছাই করে নিতে পারবে, এই অধিকার ইসলাম দিয়েছে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীকে স্বাধীনতা এবং বিবাহের স্বাধীনতার অধিকার, স্বামী বাছাই করার অধিকার দিয়েছে। সুতরাং আমরা বুঝলাম ইসলামে পর্দা এবং নারী স্বাধীনতার অধিকার আমাদের সঠিকভাবে বোঝা, এবং আমরা যে এক মাস অবধি যে ক্যাম্পেইনে আমরা যে বিভিন্ন প্রোগ্রাম করবো, আমরা এইভাবে যেন কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমি আসসালামু আলাইকুম।